দেশ বা জাতির জীবনে এমন কিছু দিন আসে যে দিনগুলো আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকি। এমনই একটি দিন 2রা অক্টোবর। দিনটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব, জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন। সমগ্র ভারতবর্ষ গান্ধীজির অহিংস নীতি, সত্যাগ্রহ আন্দোলন ও মহান আদর্শকে সম্মান জানাতে আজকের এই দিনটিকে গান্ধী জয়ন্তী রূপে পালন করে থাকে। 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে এক হিন্দু পরিবারে এই মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দেওয়ান। মা পুতলিবাই ছিলেন ধর্মমতে বৈষ্ণব। রোজ সকালে সূর্য দর্শন না করে কখনোই আহার গ্রহণ করতেন না তিনি। সারাদিন বিভিন্ন পূজার্চনার মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতেন। এর পাশাপাশি সংসারের সব কাজ একা হাতেই সামলাতেন। বাবার কাছ থেকে গান্ধীজি সত্য ও সাহসের মন্ত্রে দীক্ষিত হয়েছেন। তার বাবা ছিলেন আদর্শবান পুরুষ, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। একেবারে ছোটবেলা থেকেই বাবার সান্নিধ্য পেয়েছিলেন গান্ধীজি। বাবার চরিত্রের এইসব বৈশিষ্ট্য তিনি অর্জন করতে পেরেছিলেন। মায়ের কাছ থেকে উপবাস ও ব্রত পালন করার শিক্ষা পেয়েছিলেন গান্ধীজি। পরবর্তীকালে গান্ধীজি মাঝে মধ্যেই অনশন করতেন। এটিই ছিল বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর তাঁর মূল মন্ত্র। মায়ের কাছ থেকেই অনশন করার এই সাহস পেয়েছিলেন তিনি। গান্ধীজির পড়াশুনো শুরু হয় বাড়িতেই। ছোটবেলাতেই তিনি তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিতে পারেননি। বিশেষ করে অঙ্ক থেকে হাজার ক্রোশ দূরে থাকার চেষ্টা করতেন। এই জন্য গৃহশিক্ষকের ভর্ৎসনার মুখোমুখিও হতে হয়েছিল তাকে। পরবর্তীকালে ধীরে ধীরে তাঁর বুদ্ধিমত্তার বিকাশ ঘটতে থাকে। ছেলেবেলায় অত্যন্ত লাজুক ছিলেন তিনি। কারোর সাথে মিশতেন না বা কথাও বলতেন না। এরপর 7 বছর বয়সে তিনি ভর্তি হয়ে যান রাজকোটের প্রাথমিক বিদ্যালয়। সেখানে কিছুদিন পড়ার পর তিনি এমই স্কুলে ভর্তি হলেন। তারপর হাই স্কুলে গিয়ে পড়া শেষ করলেন। তিনি সময়ের ব্যাপারে সবসময় খুবই নিয়মনিষ্ঠ ছিলেন। বিদ্যালয়ের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে প্রবেশ করতেন, আর ছুটির ঘণ্টা বেজে গেলে ফিরে আসতেন বাড়িতে। সে যুগে ভারতবর্ষের সর্বত্রই বাল্যবিবাহের প্রথা চালু ছিল। 1883 সালে গান্ধীজির বয়স যখন মাত্র 13 বছর, তাঁর বিয়ে হয় 9 বছরের কস্তুরবা মাখানজির সাথে। গান্ধীজি তাঁর পত্নীকে সহধর্মিণী হিসেবেই লাভ করেছিলেন। 1888 সালে 18 বছর বয়সে ম্যাট্রিক পাসের পর গান্ধীজি লন্ডনে পাড়ি দেন ব্যারিস্টারি পড়ার জন্য। জীবনাদর্শে গান্ধীজি অহিংস ছিলেন। সেই মতাদর্শকে আন্দোলনের ক্ষেত্রে প্রথম প্রয়োগ করেন 1893 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে। শেষ পর্যন্ত আফ্রিকায় তাঁর আন্দোলন সফল হয় এবং সত্যাগ্রহ আন্দোলনের মর্যাদা পায়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন তিনি। 1918 সালে চম্পারণে বিক্ষোভ এবং খেদা সত্যাগ্রহ আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। এই সময়ই আন্দোলনকারীরা তাকে বাপু ও মহাত্মা নামে ডাকতে শুরু করে। এরপর 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর গান্ধীজি ব্রিটিশদের কার্যাবলীর তীব্র নিন্দা করেন এবং পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের দাবি তোলেন। 1920 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ পণ্য বর্জনের ডাক দিয়ে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন। তবে চৌরিচৌরার তীব্র সংঘর্ষের পর তিনি আন্দোলন বন্ধ করার ডাক দেন। এরপর 1930 সালে গান্ধীজি লবণের ওপরে কর আরোপের প্রতিবাদে ডান্ডির উদ্দেশ্যে পদযাত্রার আয়োজন করেন ও 400 কিলোমিটার পথ হেঁটে এলাহাবাদ থেকে ডান্ডিতে পৌঁছন নিজের হাতে লবণ তৈরি করার জন্য। গান্ধীজির এই সত্যাগ্রহ আন্দোলন আইন অমান্য আন্দোলন নামে পরিচিত। 1942 সালে তিনি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। অবশেষে 1947 সালে ভারতবর্ষ তার বহু প্রতীক্ষিত স্বাধীনতা লাভ করে। গান্ধীজি নিজের জীবনকে সত্যানুসন্ধানের বৃহৎ উদ্দেশ্যে নিয়োজিত করেছিলেন। সত্যের সঙ্গে যুক্ত হয়েছিল তাঁর অহিংসা নীতি, ব্রহ্মচর্য, নিরামিষ ভোজন, বিশ্বাস, সরলতা ও সাধারণ মানের জীবনচর্চা। তিনি ছিলেন ভারতীয় সমাজে সৌভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের প্রবক্তা। গান্ধীজি গুজরাটি, হিন্দি ও ইংরেজি ভাষায় রচিত হরিজন পত্রিকার সম্পাদনা করেছেন।
প্রকাশ করেছেন ইন্ডিয়ান ওপিনিয়ন ও ইয়ং ইন্ডিয়া পত্রিকা। তাঁর রচিত গ্রন্থ হল দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, হিন্দ স্বরাজ অর ইন্ডিয়ান হোম রুল, আনটু দিস লাস্ট ইত্যাদি। নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফর খান, স্টিভ বিকোর মতো প্রখ্যাত রাজনৈতিক নেতারা মহাত্মা গান্ধীর দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছেন। ভারতবর্ষের সামগ্রিক উন্নয়নে তাঁর ঐকান্তিক প্রচেষ্টার জন্য ভারত সরকার তাঁকে জাতির জনক আখ্যা দিয়েছেন। জাতিসংঘ তাঁর জন্মদিন 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস রূপে ঘোষণা করেছে। তার সত্যাগ্রহ আন্দোলন, বুনিয়াদী শিক্ষা চিন্তা এবং সর্বোপরি তার বিচিত্র কর্মপ্রয়াস আজও মানুষের কাছে আদর্শ হয়ে রয়েছে। আজকের এই বিশেষ দিনে গান্ধীজির প্রতি রইল আমার অন্তরের শ্রদ্ধা ও সম্মান।